এরপর হচ্ছে ফাতিহা আক্তার দ্বিতীয় শ্রেণী। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মনোহরগঞ্জ মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদ প্রদান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখার আমির হাফিজ মাওলানা নুরুন নবী, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান এবং আমাদের এই স্কুল থেকেই অষ্টম শ্রেণী পাশ করে গিয়ে এই বছর নার্সিং বিএসসিতে শেষ করেছেন আমাদের ছাত্রী। এভাবে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। আমরা মেধার স্বাক্ষর রাখছি ইনশাল্লাহ। আমরা আমাদের পরিচালক এবং এই এলাকার মানুষ, বিশেষ করে হাটিরপাড়ের মানুষ যেভাবে আমাদেরকে বিভিন্ন সময় অতীতে আমাদেরকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও যদি সহযোগিতা করে তাহলে ইনশাল্লাহ মনোহরগঞ্জ মডেল একাডেমি আরও সামনে এগিয়ে যাবে। যেহেতু অত্যন্ত গরম, আমি আমার লাকসাম পৌর আমির জয়নাল আবেদিন পাটোয়ারি কিনা আমরা যদি আমাদের ধর্মটাকে সঠিকভাবে পালন করি তাহলে আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক সম্পন্ন ছাত্র হিসাবে, নৈতিক সম্পন্ন সন্তান হিসাবে তৈরি করতে পারবো এবং এই সন্তান শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে ঐশীর মতো মেয়ে হিসেবে নিজেকে উপস্থাপন করবে না। এই সন্তান শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কিরকম এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না যে তার মা একটি ঘরের মধ্যে 3 মাস মরে পচে থাকবে, তাকে খোঁজখবর নেবে না, এরকম হবে না। আমরা এমন একটি সন্তান তৈরি করতে চাই যে সন্তান বড় হয়ে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করবে না। এই জন্য সম্মানিত অভিভাবক বিন্দু, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা সামনে যে পরিবেশ পেয়েছি এই পরিবেশের মধ্যে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে কুমিল্লা দক্ষিণ জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই, শ্রেষ্ঠ নৈতিক সম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। এই জন্য আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং পাশাপাশি আপনারা অভিভাবকরা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আগামী দিনে আমাদের এই প্রতিষ্ঠানটাকে আমাদের লক্ষ্যপথে নিয়ে যাওয়া সম্ভবপর হবে। তাহলে আজকে যে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, 8 নং খিলা ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহিম, ডাক্তার মহিউদ্দিন। আমরা বক্তব্য দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমি বক্তব্য দিতে অনিচ্ছাকৃতভাবে দাঁড়াচ্ছি। পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলে আমি খুশি। আমি চাই যে ছাত্রছাত্রীদের সাথে আমি একটা পুরস্কার পাই। ঠিক আছে? সম্মানিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আগত অতিথিবৃন্দু, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ করে তোলে এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। সুতরাং আসুন আমরা আমাদের এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখি। আজকে যারা খেলাধুলার পুরস্কার পাবে তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। যারা পাবে না তাদেরকে মনোবল না হারিয়ে যাতে সামনে ভালো করা যায় এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। আজকের এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য